হলো আকীদা। মুরজিয়াদের আকীদা হচ্ছে কি? আল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, ঈমান বাড়ে না কমে না। জাহমিয়াদের আরেকটা আকীদা হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। এবার আপনাকে বাঁচান, এবার আপনাকে বাঁচান। এই আকীদার জন্য জাহমিয়ারা যদি জাহান্নামী হয়ে যায়, আপনি এই আকীদা বিশ্বাস রাখার পরেও আপনি কেমনে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? সাহাবায়ে কেরাম জামাআহ, সুন্নাহ হচ্ছে রাসূলের সুন্নাহ। যে পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, একেবারে সুন্নাহ। আল্লাহর পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহর পথ, সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করে তারাই হচ্ছে আপনার সুন্নাতের উপরে আছে, অর্থাৎ আল্লাহর পথের উপরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপরে আছে, সাহাবায়ে কেরামের পথের উপরে আছে। এদের বাইরে যাবে যারা, তারাই হচ্ছে গুমরাহ, তারাই হচ্ছে জাহান্নামী। এইটা চিনার জন্য আমাদেরকে আরো একটু গবেষণা করতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়ম নীতির উপরে ছিলেন, এটা আমাদের খুঁজে বের করার এখন দরকার কি দরকার না? বলেন কিভাবে বের করব? আগে বলে দিয়েছি, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা রেখে গেলাম, কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন নিয়ে তো আমাদের সমস্যা নাই, নাকি সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, কোরআন নিয়ে সমস্যা নাই। একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও এদিক ওদিক হয় নাই, আজ পর্যন্ত সংরক্ষণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। তবে কোরআনের ব্যাখ্যা নিয়ে বিপদ আছে, ব্যাখ্যার মধ্যে সমস্যা করা হয়েছে। আর আমার কোরআনে বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে আছেন। কোথায় আছেন? আরশের উপরে আছেন। হুজুর বলছে আরশের উপরে নয়, ইস্তাওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে নয়, ইস্তাওয়া মানে হচ্ছে ক্ষমতা দখল করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কার থেকে ক্ষমতা দখল করেছেন? হাসিনা খালেদার থেকে নাকি? হুজুররা যে বলছে ইস্তাওয়া মানে ইস্তিলা। আরে ইরাকের এক কবি, এই কবি যে বাদশাকে পান দেওয়ার জন্য বলেছে আপনি মাশাআল্লাহ ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষমতার চেয়ারে বসে গেছেন, ওই বসাকে ওই ইস্তাওয়া বলে বলেছিল। ওই ইস্তাওয়া অর্থ বুঝেই ছিল যে আপনি এখানে বসে গেছেন, আপনি দখল করে নিয়েছেন, এটা বোঝানো হয়েছে। এই কবির একটা গুমরাহ কবির থেকে, কবিতার থেকে গোটা ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামারা গুমরাহ হয়ে আজকে হাদিস কোরআনের এই অপব্যাখ্যা করে যাচ্ছে। আমি 64টি কোরআনুল কারীমের তাফসীর দেখেছি, কোন জায়গাতে এ কথা বলে নাই ইস্তাওয়া মানে হচ্ছে ইস্তিলা, কোথাও লেখা নাই। তারপরও আমাদের দেশের হুজুররা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। বলেন নাউযুবিল্লাহ। ইস্তাওয়া মানে হচ্ছে আলা ইরতাফা, আল্লাহ উপরে আছেন, আল্লাহ উপরে আছেন। ভাইরা আমার, আমি আমার বইয়ের মধ্যে 25টি কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিয়েছি। বইটা নিয়ে যাবেন, ইসলামী সহিহ আকীদা ও মদিনা শিশুটি। এই বইয়ের মধ্যে অগণিত তথ্যবহুল আলোচনা করা আছে। বইটি আমার এই জন্য বলছি না, পাঠক যারা পড়েছেন তারা বলেছেন শায়েখ আপনার বইটা বেশি বেশি প্রচার করা দরকার, প্রত্যেকটি সন্তানের হাতে থাকা দরকার। যার কারণে আমি দায়িত্ব পালন করার জন্য বলছি। বই বিক্রি করে পেট চালানোর চিন্তা আমাদের নাই। ভাইয়ার আমার, এই বইয়ের মধ্যে 91টি আল্লাহ সম্পর্কে প্রশ্ন উত্তর আছে ছোট ছোট বাচ্চাদের জন্য। এই বইয়ের মধ্যে 73টি প্রশ্ন উত্তর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহর 99টি নাম আছে। কালিমার শর্ত কয়টি, কালিমার দাবি কয়টি, কালিমার রুকুন কয়টি, কি কি কারণ ইসলাম থেকে বের হয়ে যায়, আরকানে ইসলাম, আরকানে ঈমান, শিয়াদের কিছু হেডলাইন লাস্টে এক পাতার তথ্যবহুল আলোচনা করা হয়েছে। এই বইটি অনেক মাদ্রাসার সিলেবাস হয়েছে। আমার মাদ্রাসায় বাচ্চাদেরকে এটা পড়ানো হয়। সুতরাং যত আকীদার ব্যাপারে আছে আমার মাদ্রাসার বাচ্চাদের প্রশ্ন করলে একটা একটা করে ছোট ছোট বাচ্চা উত্তর দিতে পারবে ইনশাআল্লাহুল আযীম। ভাইয়ার আমার, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 64টি তাফসীর থেকে প্রমাণিত আল্লাহ পাক রব্বুল কোথায় আছেন? উপরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উন্নাহাবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা নিচে চলে যাও, শয়তানকে বলল নিচে চলে যাও, এখানে আর থাকার সময় নাই তোমাদের।
আমাদের ভাই নিচে যাবে মানে বোঝা যাচ্ছে আদম হাওয়া আলাইহিস সালাম আর এই ইবলিস কোথায় ছিল? উপরে ছিল। বোঝা যাচ্ছে আল্লাহ উপরে আছেন, আর এটা আল্লাহর শান, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে থাকবে, এটাই হচ্ছে বাস্তব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে বললেন তোমরা নিচে চলে যাও। বোঝা যাচ্ছে আল্লাহ উপরে ছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রেখেছিলেন। কোন জান্নাতে? যে জান্নাতে মরার পরে যাব ওই জান্নাতে নয়, বরঞ্চ অন্য একটি জান্নাতে রেখেছিলেন। সম্ভবত আদম হাওয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ তৈরি করেছিলেন। বাইরে আবার এখান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, এর মানে বোঝা যাচ্ছে আল্লাহ উপরে আছেন, নিচে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা বিদায় হজের দিন বলছেন হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইতে পারলাম? সাহাবায়ে কেরাম বলেছিলেন জি আপনি পৌঁছাই দিয়েছেন। আদাই হল আদাইতুর রিসালা, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? সবাই বলেছিলেন জি আপনি দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে হাত উঠিয়ে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। বোঝা যাচ্ছে আল্লাহ কোথায় আছেন? উপরে আছেন। তাহলে আমাদের দেশের হুজুররা কেমনে বলে আল্লাহ সব জায়গায় আছেন? নাউযুবিল্লাহ। এ আকীদা পোষণ করলে পরে ঈমান থাকবে না। এ আকীদা হচ্ছে জাহমিয়াদের আকীদা, এ আকীদা বিশ্বাস হচ্ছে জাহমিয়াদের বিশ্বাস, যেই বিশ্বাসের কারণে তারা চিরকাল জাহান্নামী, গুমরাহ দলে বিভক্ত, কিন্তু গুমরাহ দলে আপনার অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখনও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মালাকুল মউত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি কি আপনার দোস্তের কাছে যাবেন নাকি আপনি আরো সময় নেবেন দুনিয়াতে থাকার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফার পাওয়ার পরে বললেন আর রাফিকুল আ'লা, এভাবে হাত উঠিয়ে বললেন আর রাফিকুল আ'লা, আর রাফিকুল আ'লা, সবার উপরের দোস্তের কাছে আমি চলে যেতে চাই, আমি এই দুনিয়াতে থাকতে চাই না। যার জন্য এত কষ্ট, যার জন্য আমি এত কিছু করলাম, তারই সাক্ষাতের জন্য আমি এখনো মরিয়া হয়ে আছি। সুতরাং এখানে আমার থাকার দরকার নাই, আমি আমার দোস্তের কাছে যাব। আর রফিকুল আ'লা, আ'লা মানে সবার উপরে যিনি আছেন। ভাইয়েরা আমার যখন সিজদায় চলে যাই তখনও বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, ও মহা, হে আমার রব তুমি মহা পবিত্র, তুমি সবার ঊর্ধ্বে। এভাবে মাটিতে আমাদের মাথাকে লুটিয়ে দেওয়ার পরে আল্লাহকে এভাবে বলতে থাকি। এটাই হচ্ছে আকীদা, এটাই হচ্ছে কোরআন, এটা হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সকল মানুষের আকীদা। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তাদের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন লম্বা হাদিসের একটা অংশ, বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতু জারিয়াতি, আমার বান্দীকে আমি মেরেছি, আমার উপরে আকিমিল হাদ আলাইয়া, আমাকে শাস্তি দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাদি জারিয়া, জারিয়াকে ডাকো। জারিয়াকে দাসীকে ডাকা হলো। এরপরে বলছেন ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দী, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? হে আল্লাহর বান্দী, আল্লাহ কোথায়? এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এখানে একটা কথা মনে এসে গেল। উত্তরবঙ্গে বগুড়া থেকে একটা মুরগি আসে, বিশাল কেতাবের বাহার বিছিয়ে দেয়, বড় বড় স্টেজ বানায়, আর সে এক আলোচনার মধ্যে কথা বলছিলেন যে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ এই প্রশ্ন কখনো করে নাই আল্লাহ কোথায় আছেন। লা মাযহাবি গায়রু মুকাল্লিদ আর ওয়াহাবি আহলে হাদিস নাউযুবিল্লাহ, এরা এখন ইদানিং এসে প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন। বলেন এটা বক্তব্য, এটা কি ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ নাই, জীবদ্দশায় আজ থেকে 1400 বছর পূর্বে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সম্মুখে সালাতের পরে এই বাতিকে ডেকে বলছে আইনাল্লাহ। বরগুনার মানুষ সৌদি আরবে মিডল ইস্টে বেশি থাকেন। আইনা মানে কি? যারা সৌদি আরবে থেকেছেন, মিডল ইস্টে আরব দেশে থেকেছেন, আইনা মানে কোথায়? আল্লাহ। তাহলে কোথায় আল্লাহ? প্রশ্নটা কি হলো? আল্লাহ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, সহিহ মুসলিমের হাদিস, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এই বান্দিটি উত্তর দিচ্ছেন ক্বালাত, বললেন আলাস সামা, আল্লাহ আসমানের উপরে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ কোথায়? আরেকটা বাদী চাকরানি ছাগল বকরি চড়িয়ে বেড়ায়,
দিচ্ছি, এটা মমিনা, এটা মমিনা মেয়ে। মমিনা মেয়েকে দাসী বানিয়ে রেখো না, তোমার শাস্তি, তোমার বিচার হচ্ছে একে স্বাধীন করে দাও।